আসলাম চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি জিদ্দার সিনেমা আসছে, এরকম একদম কনফার্ম নিউজ এসে গেছে। তো এটার জন্য আমরা কত দিন ধরে, কত বছর ধরে ওয়েট করছিলাম। লাস্ট সিনেমা ছিল বুমেরাং, তারপর থেকে জিদ্দার অবশ্যই নেটফ্লিক্সে একটা দারুণ দারুণ আমাদের ওয়েব সিরিজ গিফট করেছে, কিন্তু তবুও জিদ্দার একটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু এটা কমার্শিয়াল সিনেমা নয়। যে জিদ্দা যে কমার্শিয়াল সিনেমার জন্য পরিচিত, সেই জিদ্দা কিন্তু নিজের যে একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একটা পিরিয়ডিক মানে অ্যাকশন পিরিয়ডিক ড্রামা সিনেমা করছে। তো এটা একটা মানে একটা বিপ্লবী ক্যারেক্টার করছে, যার নাম হচ্ছে অনন্ত সিংহ। তো তার যে জীবনী, সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই গল্পটাই, সিনেমার নামও হচ্ছে প্রতীকিত বাসু এই পরিচালনার দায়িত্ব রয়েছে। এবং এই যে সিনেমাটার এটাই নাম আপাতত তো ঠিক করা হয়েছে, পরে চেঞ্জ হবে কিনা জানা নেই। তো ফাইনালি জিদ্দাকে যখন প্রতীকিত বাসু তাদের মানে এটা শোনায় গল্পটা, তো এক কথা তার ভীষণ পছন্দ হয়ে গেছে। এবং এখানে আমাদের অরিত্রদা, মানে যে অরিত্র গ্রাইম, যে মানে কি বলবো, বাংলার ফিল্ম রিভিউয়ের 1 নম্বর, যে যার হাত ধরে শুরু, এবং যে শাস্ত্রী বলো, দাবারু বলো, শাস্ত্রী বলো, এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী রিসেন্টলি এটা যা স্ক্রিন রাইটার আমরা দেখি এবং দারুণ সিনেমা উপহার দিয়েছে, তো তারই স্ক্রিন রাইটার, তিনি স্ক্রিন রাইটার এই সিনেমাটার। তো একটা দুর্দান্ত দুজনের কম্বিনেশন, একটা ফাটাফাটি সিনেমা হচ্ছে। বেসিক্যালি 3 জনের কম্বিনেশনে, প্রতীকিত বাসু, অরিত্র গায়ন এবং জিদ্দা। তো 3 জনের একটা ফাটাফাটি যে সিনেমা আসছে, এটা তো বোঝাই যাচ্ছে। অনন্ত, এই যে অনন্ত সিংহ কি ছিলেন, এই একজন, দেখো এই নামটা কিন্তু অনেকেই জানে না। একজন এমন একজন হিরো, এমন একজন নায়ক, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় নায়ক, মেন সেই আর কি হিরোর ভূমিকা পালন করেছিল, এবং তার আদর্শ ছিল মাস্টারদা সূর্য সেন। কিন্তু এই পিরিয়ডটা কিন্তু দেখানো খুব একটা হবে না। বেসিক্যালি 1930 সালে, 30 থেকে 1973 সালের এই পিরিয়ডটার মধ্যে সিনেমাটা ঘোরাফেরা করলো, কিন্তু বেশি দেখাবে 1960 থেকে 1973, মানে 70 সাল, 1960 থেকে 70 সালের মধ্যে তার মানে সিনেমাটা বেসিক্যালি এই পিরিয়ডের হবে। এবং এই সিনেমাটায় মানে গল্পটা ওনার জীবনী নিয়ে, উনি যখন জেলে গেছিলেন এবং স্বাধীনতার পর উনি জেল থেকে যখন তাকে ছাড়া হয়, তখন মানে আফটার স্বাধীনতা, তখন সে দেখে যে গরিব এবং বড় লোকের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে। তো এই স্বাধীনতা কিন্তু সে চায়নি, এরকম একটা তার কোথাও একটা মনে হয়। এবং তিনি তখন ডাকাতি করা শুরু করেন, ব্যাংক ডাকাতি, এবং অনেক বড় লোকদের বাড়িতে ডাকাতি করে সেই টাকা সে গরিবদের মধ্যে বিতরণ করে দেয়। তো এরকম ঘটনা ঘটে কেন, সে বুঝেছিল যে এই স্বাধীনতা তো সে চায়নি, দুজনে মানে গরিব বড় লোকের মধ্যে ভেদাভেদটা প্রচন্ড বেড়ে গেছিল। তো কিন্তু সে আবার জেলে যায়, এবং এই যে তার যে মানে পিরিয়ডটা, দেখো একজন স্বাধীনতা সংগ্রামী, সে স্বাধীনতা সংগ্রাম করেছে, তারপর সে জেলে গেছে, তারপর জেল থেকে বেরিয়ে তারপর সে ডাকাত হয়েছে, ডাকাতের পর সে বেরিয়ে এসেছে, এবং লাস্টে কিন্তু সে মানে ফিল্ম প্রডিউসারও হয়েছিল। তো এই যে একটা লোকের মানে একটা মানুষের এত সেট, এইটা কিন্তু আমাদের জিদ্দা করতে চলে, এবং জিদ্দা যে ফাটাফাটি করবে সেটা তো নো ডাউট ফাটাফাটি করবে। এবং তোমাদের বলি দিই, নন্দী মুভিজ এটা প্রডিউসারের মানে প্রডিউসিং করছে। তো এবার জিদ্দার লুকের মধ্যে প্রচুর চেঞ্জ হবে, সেটা নিয়ে কিন্তু প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং জিদ্দা ছাড়া বাকি যে কারা রয়েছে সেটা এখনো কিন্তু কাস্ট ফাইনাল হয়নি, কিন্তু মানে প্রি প্রোডাকশনের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং জিদ্দার লুকটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই দারুণ একটা ফাটাফাটিতে মানে ফাটাফাটি একটা সিনেমায় জিদ্দাকে দেখতে যাবো। এবং প্রথম জিদ্দা কোনো মানে কোনো লাইভের বায়োপিক এরকম সিনেমা করছে, তো এটা তো দারুণ হতে চলেছে। তো অবশ্যই 2-3 মাসের মধ্যে কিন্তু ফ্লোরে সিনেমাটা চলে যাবে, এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। তো অবশ্যই সেই দিকে চোখ থাকবে, এবং জিদ্দাকে আমরা একটা নতুন রূপে নতুন অবতারে দেখতে পাবো। তো দারুণ লাগছে যে জিদ্দা এরকম একটা সিনেমা যে হ্যাঁ করেছে। এবং অরিত্রদাকেও মানে কি বলবো, কংগ্রাচুলেশন, মানে হ্যাটস অফ, যে অরিত্রদা পরপর যে সিনেমাগুলো একটার পর একটা দিয়ে যাচ্ছে, দারুণ দারুণ মুভিজ, মানে স্ক্রিন রাইটার যেটা উনি লিখছেন। তো মানে মানুষকে ধরে রাখতে মানে দেখো, একটা সিনেমাকে যখন তুমি কোনো গল্প পড়ো এবং সিনেমাটা যখন দেখো, দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তো সেইটা একটা মানুষকে প্রথম থেকে শেষ অব্দি যে এনগেজ করে রাখতে পারে, এটা অরিত্রদার লেখাতে কিন্তু যথেষ্ট ভালো হয়। অরিত্রদা দেখো শাস্ত্রী মতো মুভিটা, এটা একটা অন্য একটা ধরনের কিন্তু দারুণ সিনেমাটা করেছিল। দাবারও দেখাটা অন্য ধরনের, আবার শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো এই যে
এত সিট গুলো চেঞ্জ করে করে অরিত্রদা দারুণ লেখে। তো এটা দিয়ে নো ডাউট অবশ্যই এটাও যে একটা ভালো হবে সেটা তো কোনো কথাই না। তবে জিদ্দা থাকছে, মানে এই যে তিনজনের যে কম্বিনেশনে একটা ফাটাফাটি সিনেমা আসছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো খবরটা শুনে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। এবং যারা জিদ্দার ফ্যান আছো, অরিত্রদার ফ্যান আছো, তারা কিন্তু লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকে, তোমাদের টাটা।